পাঠ শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা বলো তো, তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের বাড়িতে কি কোনো প্রাণী রয়েছে? হ্যাঁ, একটু ভেবে বলো। বিড়াল? হ্যাঁ। কুকুর? তারপর গরু, ছাগল, হাঁস, মুরগি, তাই না? আরো কোনো প্রাণী চেনো তোমরা যেগুলো বনে থাকে? হ্যাঁ, বাঘ আছে, ভাল্লুক আছে, আর কি আছে? হরিণ আছে, তাই না? তো আর কোনো প্রাণীর নাম বলতে পারো? আচ্ছা, আমি এখন তোমাদেরকে একটি প্রাণীর ছবি দেখাচ্ছি। তোমরা বলো তো এটা কি? তোমরা কি কখনো এই প্রাণীটিকে দেখেছো? আচ্ছা, আমি এটির নাম বলে দিচ্ছি। এই প্রাণীটির নাম হচ্ছে উট। আমি আবার বলছি, এই প্রাণীটির নাম হচ্ছে উট। এটি আরব দেশে থাকে। তোমরা হয়তো টিভিতে দেখে থাকবে, তাই না? আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি। বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই ছবিটির নাম হচ্ছে উষা। উষা কি তোমরা জানো? এই যে দেখো ছবিতে কেমন একটা সূর্যের ছবি দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি তখন কি সূর্য উদয় দেখি? হ্যাঁ, পূব দিকে তাকালে যে সূর্যটা উদয় হতে দেখা যায়, তখন সূর্যটা কেমন লাল বর্ণের হয়ে যায় দেখো না? ওই সময়টাকেই উষা বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি ছবি দুটোর নাম আরেকবার তোমাদেরকে বলছি। একটি হচ্ছে উট, আরেকটি হচ্ছে উষা। আচ্ছা, এখন কি তোমরা আমার সাথে সাথে বলতে পারবে? হ্যাঁ, বলো দেখি। উট, উষা। উট, উষা। উ ট, উট। উষা, উষা। হ্যাঁ, এখন তোমরা ছবি দুটির নামের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছো? হ্যাঁ, ঠিক ধরেছো। দুটো ছবির শুরুতেই উ রয়েছে, তাই না? উটেও আবার উষাতেও। তাহলে এই উটা একটু ভালো করে দেখে নাও তো। হ্যাঁ, এটি হচ্ছে আরেকটি স্বরবর্ণ। এর নাম হচ্ছে রস্য উ। আমি আবার বলছি, এর নাম হচ্ছে রস্য উ। হ্যাঁ, ভালো করে দেখে নাও। হ্যাঁ, এবার আমার সাথে সাথে বলো, এটা কি? রস্য উ। হ্যাঁ, তাহলে এখন আমরা স্বরবর্ণের একটি বর্ণ দেখলাম, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি। এবার তোমরা বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, কেমন সমুদ্রের ঢেউয়ের মতো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই ছবিটির নাম হচ্ছে উর্মি। উর্মি মানে কি জানো? উর্মি মানে হচ্ছে ঢেউ। তোমরা যদি কেউ কক্সবাজার গিয়ে থাকো তাহলে সমুদ্রের কি বড় বড় ঢেউ দেখেছো? হ্যাঁ, ওই ঢেউগুলোকেই বলে উর্মি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছবিটির নাম কি আমাকে বলো তো? উর্মি। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে আবার বলো, উর্মি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা উর্মি শব্দটার এই উ বর্ণটা একটু ভালো করে দেখো তো। দেখতে পাচ্ছো? এটা দেখতে অনেকটা রস্য উর মতো, তাই না? হ্যাঁ, এটার নাম হচ্ছে দীর্ঘ উ। এটিও একটি স্বরবর্ণ। ভালো করে দেখে নাও। হ্যাঁ, এটি কি বলতো? দীর্ঘ উ। আচ্ছা, তাহলে আমরা
কি কি বর্ণ দেখলাম এখন? একটি হচ্ছে হ্রস্ব উ, আর আরেকটি হচ্ছে দীর্ঘ উ। হ্যাঁ, হ্রস্ব উ দিয়ে কি কি হয় মনে আছে? হ্যাঁ, একটি হচ্ছে উট, আরেকটি হচ্ছে উষা। হ্যাঁ, আর দীর্ঘ উ দিয়ে কি হয়? উর্মি। হ্যাঁ, এখন তোমরা ভাবছো দুটো বর্ণেরই উচ্চারণ একই রকম, তাই না? দুটোই উ, তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি? আমি বলছি, একটি হচ্ছে হ্রস্ব উ মানে ছোট উ, আর আরেকটি হচ্ছে দীর্ঘ উ মানে একটু বড় উ। আমরা প্রথমটিকে একটু ছোট করে বা আস্তে করে পড়বো, আর দ্বিতীয়টিকে একটু দীর্ঘ করে পড়বো। ঠিক আছে? তাহলে এখন আমরা এই বর্ণ দুটোকে কয়েকবার উচ্চারণ করব। ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলো, হ্রস্ব উ, দীর্ঘ উ। আবার বলো, হ্রস্ব উ, দীর্ঘ উ। এখন তোমরা নিজে নিজে বলো তো। হ্যাঁ, প্রথমটা কি? হ্রস্ব উ, আর দ্বিতীয়টি দীর্ঘ উ। হ্যাঁ, এভাবে বারবার পড়বে। ঠিক আছে? তাহলে পড়া শেষ হলে আমরা কি করব বলো তো? হ্যাঁ, আমরা লেখায় চলে যাব। এখন এই বর্ণ দুটি কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখে নিই, চলো। তাহলে আমরা এখন হ্রস্ব উ এবং দীর্ঘ উ কিভাবে লিখতে হয় সেটা দেখব। ঠিক আছে? তাহলে আমি আগে থেকে এখানে হ্রস্ব উর মতো করে বিন্দু বিন্দু দিয়ে নকশা তৈরি করে রেখেছি। এখন এই বিন্দুগুলো যোগ করে আমরা হ্রস্ব উ লেখা শিখব। ঠিক আছে? তোমরা দেখে নাও। আমি প্রথমে এখান থেকে শুরু করছি। ঠিক আছে? দেখো, এই বিন্দুগুলো যোগ করতে করতে আমি নিচের দিকে নিয়ে আসছি, তারপর এখান থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে ঘুরিয়ে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে? এখন দেখো, আবার উপরের এই মাত্রার বিন্দুগুলো আস্তে আস্তে যোগ করে দিচ্ছি। তারপর দেখো, এই উপরের মাত্রার বিন্দুটা যোগ করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের হ্রস্ব উ। দেখেছো তো কত সহজে লিখে ফেললাম। আচ্ছা, আমি আরেকবার করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এই আমি এখানে পেন ধরলাম, এখান থেকে শুরু করে নিচের দিকে নিয়ে আসব, আবার উপরের দিকে নিয়ে যাব, তারপর আবার বিন্দুগুলো যোগ করতে করতে ঘুরিয়ে এভাবে উপরের দিকে নিয়ে যাব। তারপর দেখো, এভাবে উপরের মাত্রার বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। ঠিক আছে? এখন এই বিন্দুগুলো যোগ করে দিয়ে পেয়ে গেলাম হ্রস্ব উ। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমার সাথে সাথে আরেকবার বলো তো, এটা কি? হ্রস্ব উ। এটা কি? হ্রস্ব উ। আবার বলো, এটা কি? হ্রস্ব উ। এখন আমরা দীর্ঘ উ কিভাবে লিখতে হয় সেটা দেখব। এটাও ঠিক আগের মতোই। ঠিক আছে? দেখো, এই আমি এখান থেকে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, এখন আবার উপরের দিকে যাচ্ছি, এখন আবার ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসছি। এই এখানে শুধু আরেকটা বাড়তি লাইন যোগ করে দিব। ঠিক আছে? তারপর এখন উপরের বিন্দুগুলো যোগ করে দিব। এখান থেকে এই সোজা বিন্দুগুলো যোগ করে দিব। এই হয়ে গেল আমাদের দীর্ঘ উ। দেখেছো তো? আচ্ছা, আমি আরেকবার করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এই দেখো, এখান থেকে আমি বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, এই বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, আবার উপরের দিকে নিয়ে যাচ্ছি, এখন এই সাথের বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, এখানে উপরের মাত্রার বিন্দুগুলো যোগ করে দিচ্ছি,
এই হয়ে গেল আমাদের দীর্ঘ উ। বুঝতে পেরেছো তো? এখন আমার সাথে সাথে আরেকবার বলো তোমরা, এটা কি? দীর্ঘ উ। এটা কি? দীর্ঘ উ। এটা কি? দীর্ঘ উ। তাহলে আজকে আমরা দুটি বর্ণ শিখলাম। কি কি? হ্রস্ব উ আর দীর্ঘ উ। তাহলে হ্রস্ব উ দিয়ে কি কি হয় তোমাদের মনে আছে? হ্যাঁ, একটি হচ্ছে ওট, আরেকটি হচ্ছে উষা। হ্যাঁ, আর দীর্ঘ উ দিয়ে কি হয় তোমাদের মনে আছে? হ্যাঁ, দীর্ঘ উ দিয়ে হয় উর্মি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা বাসায় এভাবে লিখে এটা বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে? এটার উপর বারবার হাত ঘোরাবে, তাহলে খুব সহজেই তোমরা বর্ণগুলো লেখা শিখে যাবে। ঠিক আছে? তোমার আম্মুদের বলবে তোমাদেরকে এভাবে খাতায় করে দিতে। ঠিক আছে? আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।